আর মঠ থেকে আসার পর আসলে যখন ফিফথ মান্থেই 18 থেকে 22 উইকের মধ্যে একটা ইউএসজি করতে হয়, মানে একটা স্ক্যান থাকে, যে স্ক্যানটাকে অ্যানোমালি স্ক্যান বলা হয়। সেটা করার পর আসলে জানতে পারা যায় যে বেবির গ্রোথ ঠিক হচ্ছে কিনা, অর্গান ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সেসব কিছু জানা যায়। তো আমিও সেই স্ক্যানটা করিয়েছি ডাক্তারের কথা মতো। প্লাস আরেকটা কথা আমার যেটা ফিল হয়েছে, যে আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম উনি একটু খামখেয়ালি তো অবশ্যই করেছেন। আমি আসলে এই প্রফেশনে নিজেও আছি, তো সেই কারণে আমি নিজেও জানতাম অনেক কিছু, যে কোন মেডিসিনটা কোন সময় স্টার্ট করতে হয়। তো সেই হিসাবে আমি মনেও করিয়ে দিতাম যে ম্যাম এই মেডিসিনটা হয়তো মানে শুরু করার টাইম চলে এসছে। তারপর উনি বলতেন হ্যাঁ তুমি মেডিসিনটা স্টার্ট করে দাও। এই কথাটা এই কারণে বললাম, আসলে যার কাছে আসলে এত পেশেন্ট থাকে না, এরকম ডাক্তাররা অন্যরকম থাকে। আমি নিজে ডাক্তার হয়েও এই কথাটা বলছি, কারণ আমি নিজে ফেস করেছি আসলে, তাই বলছি। প্লাস ডেলিভারির সময় যখন ওনাকে আমি ফোন করেছি কোনো রিপ্লাই নেই। তো সত্যি কথা বলতে আমার খারাপই লেগেছে, কারণটা আমি পরে জানাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, 22 সপ্তাহে যখন স্ক্যানটা করালাম, তো ডায়াগনস্টিক সেন্টারে গেলাম, বিকেলবেলা টাইম ছিল। ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমি তো বসে বসে নাম করছিলাম। ডাক্তার অনেকটা দেরিতে এসছে, তো তারপর অনেকটা সময় লাগলো আসলে। অনেকটা সময় পর আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে একটা ডাক্তার ছিল, মেয়ে ডাক্তার ছিল আসলে।